আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখেন। শুকরিয়া জ্ঞাপন করতেছি পরাক্রমশালী মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে বেঁচে থাকার অনেক সুযোগ দিয়েছেন। প্রিয় বন্ধু ভাইয়েরা, শুভাকাঙ্ক্ষীরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বর্তমানে ভারতে যে অস্থিতিশীলতা চলতেছে, বিশেষ করে 7 সিস্টার্স নিয়ে, এখন সবচেয়ে বড় জোরালো যে ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে চীন 7 সিস্টার্সকে ঘিরে ফেলছে। এরই মধ্যে কলকাতা, মণিপুর, আসাম স্বাধীনতা চায়। বুঝতে পারছেন? এই সমস্ত কিছু ঘটার একমাত্র কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর ব্যর্থতা। নরেন্দ্র মোদী পদত্যাগ দাবি করা সময়ের ব্যাপার। নরেন্দ্র মোদীকে উৎখাত করতে হবে। এর মূল কারণ হচ্ছে সে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়া ছাড়া চীনের সাথে যে দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের, বিশেষ করে মিয়ানমারের সাথে, চীনের সাথে, বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে, এই 4টি রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক স্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী সরকার। সে ক্ষমতাকে কুক্ষিগত করে হিন্দুত্ববাদের দর্শন প্রতিষ্ঠা করতে চায়, সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং হিংসাত্মক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। সে মনে করে সে হিন্দুদের দূত হিসেবে তাকে ভগবান প্রেরণ করেছেন। আসলে এটা ভুয়া, এটা একটা রাজনৈতিক পলিসি। এটা সে রাজনীতিতে টিকে থাকার জন্য, তার প্রাধান্য পাওয়ার জন্য, স্থায়ী করার জন্য রাজনীতির এটা একটা পলিসি। এটা কোনো সাম্প্রদায়িকতা না, এটা কোনো সাম্প্রদায়িকতা না। এটা হচ্ছে সে টিকে থাকার একটা অপকৌশল। সো ইনশাল্লাহ আমরাও চাই ভারত প্রতিবেশীকে সাথে সুসম্পর্ক তৈরি করুক। দাদাগিরি কিংবা প্রভুত্ব কায়েম করার যে একটা নেতিবাচক মনোভাব তাদের মধ্যে আছে, এই নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসুক। সবাইকে সবার স্ব রাষ্ট্রের স্বাধীনতা উপভোগ করার সুযোগ করে দেখ। প্রত্যেকটা রাষ্ট্র ছোট হতে পারে, বড় হতে পারে। ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বড়, বাংলাদেশ ছোট, মালদ্বীপ ছোট, ভুটান ছোট, নেপাল ছোট। তাই বলি কি তাদের সাথে প্রভুত্ব কায়েম করে চলবে, দাদাগিরি করে চলবে? এটা হতে পারে না, এটা বিলকুল হতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্র ছোট হতে পারে। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী প্রত্যেকটা যে রাষ্ট্রগুলো স্বাধীন, তার স্বকীয়তা আছে। ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে সে যে কোনো রাষ্ট্রের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবে, কূটনৈতিক সম্পর্ক স্টাবলিশ করতে পারবে। অধীনস্থ কোনো রকমে থাকতে পারবে না। অধীনস্থ রাষ্ট্র এখন নাই, মানুষ এখন অধীনস্থ দাসত্ব চায় না। বাংলাদেশের এক স্বৈরাচারকে পতন করা হয়েছে। নরেন্দ্র মোদীর প্রভুত্ব সে প্রতিষ্ঠা করতে চেয়েছিল বাংলাদেশে, নরেন্দ্র মোদীকে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল। সে জি হুজুরের যে একটা ভাব ছিল, এই জি হুজুর করে বাংলাদেশকে অধীনস্থ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণ সেটা মেনে নেয়নি, উৎখাত হয়েছে, সময় লেগেছে। 17 বছর দেশটাকে ধ্বংস করেছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, কিন্তু আলটিমেটলি তার পতন হয়েছে। আমিও রিকোয়েস্ট করি দক্ষিণ এশিয়াতে কখনো এরকম স্বৈরাচার মাথাছাড়া দিয়ে না উঠতে পারে। আর 7 সিস্টার স্বাধীন হোক, এটা আমি চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।